লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায় যদি আমার বান্দা এক লাইলাতুল কদর সুন্দর করে ইবাদত করে, আমি আল্লাহ 1000 মাস দিনে রোজা রাখলে, রাত্রে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব দিতাম, এক লাইলাতুল কদরে 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব হবে, এক লাইলাতুল কদরে এর চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। তাহলে লাইলাতুল কদর দামি না অদামি? কে বলছে? এখন গভীর মনোযোগ। রমজান আসলে কি আসলে? 26তম দিবাগত রাত লাইলাতুল কদর, 5 রাত। কয় রাত? মানে শেষ রমজানের আমরা 26তম দিবাগত রাত 27তম রজনী লাইলাতুল কদর পালন করি কি করি না? আপনাদের মসজিদে ইমাম সাহেব, প্রদীপ সাহেব তাকরীর করেনি? করে। কি বলে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর বড় দামি, কারণ লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। বলে কি বলে না? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের চেয়ে উত্তম। কিন্তু লাইলাতুল কদর কেমনে পাইলাম, এটা জীবনে কোন খতিব ইমাম বলতে শুনছেন? আপনার সাক্ষী দিচ্ছেন ইমামের বিরুদ্ধে, খতিবের বিরুদ্ধে? অবশ্যই। ঠিক আছে, তো তাকিদ দিছে, ঠিক আছে। তাহলে তার মানে বলে নাই। কেন পাইছেন এটা বলে নাই। কেন বলে না সেটা আমি জানি না। ইমামরা কেন গোপন করে আমি জানি না। খতিবরা কেন শোনাইতে চায় না আমি জানি না। কোরআন বুঝতে গেলে শুধু অনুবাদ পড়লে হবে না, অনুবাদ পড়লে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কেন? কাফেরের আয়াত মুসলমানরে বলবেন, মুসলমানের আয়াত কাফেররে বলবেন, এরকম ঝামেলা হবে কি হবে না? হবে। সুতরাং কোরআন বুঝতে গেলে 20টা এলাম লাগে। কয়টা এলাম? 20টা। তোর মধ্যে একটা এলামের নাম উলুমুল কোরআন। কি বললাম? উলুমুল কোরআন। যারা মুফাসসির হয় ওদের জন্য উলুমুল কোরআন লাগে। উলুমুল কোরআন মানে কোরআনের প্রাসঙ্গিক সবগুলো বুঝতে হবে। এই উলুমুল কোরআনের একটা বিষয়ের নাম শানে নুজুল। কি নুজুল বললাম? এই কোরআনের আয়াত সূরা কেন নাজিল হয়েছে, এই আয়াতের প্রেক্ষাপট ঘটনা জানতে হবে। ঘটনা যদি না জানেন, কোন আয়াতের আমল রহিত হয়েছে আর কোন আয়াতের আমল বাকি আছে, এটা বোঝা সম্ভব হবে না। কথা ঠিক না? সেজন্য আমাকে একটু সাপোর্ট দিবেন। যেমন আল্লাহ বলেছে লা তাকরাবাস সালাতু আনতুম, মানে মদ পান করে নামাজের কাছেও যাইও না। কে বলতেছে? তার মানে আপনি বলবেন ঠিক আছে, আল্লাহ যখন বলছে মদ পান করে নামাজের কাছেও যাইও না, তাহলে 5 ওয়াক্ত নামাজের সময় মদ পান না করলে চলবে, বাকি সময় মদ পান করা যাবে। কোরআন বলতেছে তো, কোরআন বলতেছে লা তাকরাবুস সালাত, নামাজের কাছেও যাইও না মাদকাসক্ত অবস্থায়। তাহলে মাদকের সাথে নামাজের কি করছে আল্লাহ? তুলনা করছেন না মদ খায়া নামাজে যাওয়া। তার মানে এটা তার কি বোঝাচ্ছে? নামাজ ছাড়া বাকি টাইম কি আছে? মাদক খাওয়া যাবে, এটা তো বোঝাচ্ছে। কোরআন এটা বলতেছে। আপনি জানেন না এই আয়াতের হুকুম বাকি নাই। এটার পরে এসে আল্লাহ বলছে আমি মুসলমানের উপর মদকে কি করে দিয়েছি? আজীবন হারাম করে দিয়েছি। এখন আপনি যদি শানে নুজুল না জানেন, এই আয়াত পড়ি মাহফিল করবেন। এই মান্দা শোনো, আল্লাহ কোরআনে বলতেছে মদ খাইয়া নামাজের কাছেও যাওয়া যাবে না, সুতরাং নামাজ ছাড়া মদ খাওয়া যাবে। ঈমান আছে না গেছে? গেছে। কেন? তো কোরআন তো বলছে এটা। আপনি শানে নজুল জানেন না, আয়াত নাসিখ কোনটা মনসুখ কোনটা আপনি জানেন না। এটার নাম উলুমুল কোরআন। সেজন্য অনুবাদ পড়ে মুফাসসির হইলে জনগণের মধ্যে বিভ্রান্ত বাতিল বানায়, আর আলেম যখন তাফসীর করে তখন পুরা সমাজ একটা জান্নাতের বাগান হয়ে যায়। আপনাকে শানে নজুল জানতে হবে। কি নজুল বললাম? শানে নজুল মানে আয়াত নাজিলের প্রেক্ষাপট। এখন লাইলাতুল কদর কখন নাজিল হয়েছে? যে সূরা কাউসার নাজিল হওয়ার পর। কি নাজিল হওয়ার পর? সূরা কাউসার নাজিল হওয়ার পর সূরাতুল কদর নাজিল হয়েছে। এখন আসেন আমার নবীর সিরাত পড়বেন। শুধু মিলাদুন নবীর মাহফিল আসলে হবে না, শুধু জুলুস করলে হবে না। নবীটা হাসে কেমন এটাও জানতে হবে, নবীটা কাঁদে কেমন এটাও জানতে হবে, নবীটা বসে কেমন এটাও জানতে হবে, নবীটা খাই কেমন এটাও জানতে হবে, নবীটা ঘুমাই কেমন এটাও জানতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চুল থেকে নখ পর্যন্ত আমার নবীর সুন্নাত বাস্তবায়ন করতে হবে। শুধু এমনি ইয়া রাসূলুল্লাহ বললে হবে না, বাস্তবায়ন করতে হবে। শুধু মিলাদুন নবী করলেন, ফজরের নামাজ পড়েন নাই, মিলাদুন নবী করে লাভ কি? কোনো লাভ নাই। সুতরাং মিলাদুন নবীও করতে হবে,
আমার নবী যেভাবে বলছে সেভাবে চলতে, যেখানে হ্যাঁ বলছে সেখানে হ্যাঁ বলতে হবে, যেখানে না বলছে সেখানে না। সুদ খাইয়া যদি বলেন আমি মিলাদুন নবী করবো, দরকার নাই। ঘুষ খাইয়া যদি বলেন মিলাদুন নবী করবো, দরকার নাই। আমার নবী যেটা হ্যাঁ বলছে সেটা নিতে পারেন নাই, সে না বলছে সেটা থেকে দূরে থাকতে পারেন নাই। আপনাকে কি বলছে আশিক রাসূল হওয়ার দরকার নাই, ছেড়ে দেন মিলাদুন নবী। মিলাদুন নবী সে করবে যে আমার নবীরে 100% মানতে পারছে। কথা ঠিক আছে না? ঠিক আছে। আমাকে এখনো মাহফিল করতে হবে সুদের বিরুদ্ধে। কেন মাহফিল করতে হবে সুদের বিরুদ্ধে? ঘুষের বিরুদ্ধে কেন কথা বলতে হবে? আপনি না নবীর উম্মত, তো নবীর উম্মত হইলে সুদের চর্চা থাকবে কেন? ঘুষের চর্চা থাকবে কেন? আপনি রসুলের উম্মত না, তো রসুল যেটা বলছে এটা করতে হবে না? আপনি এর বাইরে গিয়ে আবার কিসের টুপি দিছেন? কেন আপনি মসজিদ আসেন? দরকার নাই। আপনি হারাম আইয়া মসজিদ আসলে নামাজ হবে? 1 টাকা হারাম যদি ফেটে যায়, কপালেতে চাক্কা বানাইলে কোনো কিছু হবে না। এগুলো লিখে রাখেন। 1 টাকা হারাম যদি করে থাকে, ফেটে থাকে, 1000 বছর তাহাজ্জুদ পড়লে কোনো কাজে আসবে না। হজে যাই কি হবে? কেন কিছু হবে না। হজে যাই শুধু রমজানে এমনি শুধু টাকা খরচ হবে, মানুষ হাজি সাহেব বলবে, কিচ্ছু হবে না। হজও হবে না, উমরাও হবে না, কিচ্ছু হবে না যদি হারাম 1 টাকা যায়। কয় টাকা? আর সেখানে আপনি কোটি কোটি টাকা মামাতে কি করতেছেন? নিচ্ছেন। এগুলো দিয়ে আর কি? এগুলো দিয়ে আর ইসলামের লাভ কি? দরকার নাই। ইসলাম ছেড়ে দিয়ে দেন। আমার ওই ইসলামের দরকার নাই যে ইসলাম আমি নবীকে 100% মানতে পারি নাই, দরকার নাই। এখনো যদি আমাকে পর্দার মাহফিল করতে হয় তাহলে আমার মাহফিল করে লাভ কি? এখনো যদি আমাকে নামাজের ফজিলতে মাহফিল করতে হয় তাহলে আপনি কিরকম মুসলমান? আপনাকে নামাজ বুঝাইতে হবে? কেন নামাজ বুঝাইতে হবে? আপনি না বালেক হয়েছেন, আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন, আপনাকে কি মাক্তাবে শিখানো হয়েছে না নামাজ পড়লে জান্নাত, না পড়লে? তাহলে এখনো কেন আমাকে তো এখন এখানে মাহফিল করা দরকার, কিভাবে রাষ্ট্রে অর্থনীতি চালু করলে সোনার বাংলাদেশ সমগ্র রাষ্ট্রকে পার করে দিয়ে যাবে, এটা মাহফিল করা দরকার ছিল আমার। কিন্তু মাহফিল আমি করতে পারতেছি না, কারণ আমি তো নিজে ঠিক হইতে পারি নাই। আমার ঘরে আমি পর্দা চালু করতে না পারলে আমি এখানে আসি পর্দার মাহফিল করলে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। আমার ভিতরে ইসলাম নাই। আমি আপনার এদিকে রাখবেন, এদিকে বাচ্চারা করবো, বাচ্চারা এদিকে আসেন, নতুন নতুন বইন বইন ফলে বসে দুষ্টমি করে দাঁড়িয়ে আর একটা হতো তাকে বুঝছি কেন বোয়ান বোধ ভালো আছে সমস্যা। আমি কে চাও বাচ্চাদের কাছে দুষ্টমি করা, ফর্ম যে পিছনে বসিয়ে তো ভালো জিনিস, সামনে বলে তার কেমন বানাবে একটু হতা ঠিক না একটা আত্ম ভালো হলো ইয়ারে পিছনে বসি বিদায় আত্মে মোটামুটি আইন দিকে আসি, অ্যাক্টিভ আসি, এখন সামলাইতে সামনে তার কেমন যদি দিব তো পিছনে বসে দিন বোধ ভালো জিনিস না, ভালোই তো সামনে বলে তার কেমন যদি দিব তো মাইক লইতে দিকে আত্মে ভালো হইতো হারণ ইতার সামনে একটা কেমন যদি দিব তো এইটা তো সালাক আছে যে আমি পিছু দিয়ে বইলে দুনিয়া কোজারা দিকে আছে এখানে ঘুরতে যাম ফোয়া ভালো আছে, ঠিক আছে জীব এবার 9 বছর হয়, ঠিক আছে মানুষ হইব কারণ সামনের দিকে যায়, অসুবিধা নাই। বাচ্চারা দুষ্টামি করবে না তো কে করবে? কথা দিন না। সেজন্য মাহফিলের মধ্যে বাচ্চাদেরকে কোথায় দিবেন? পিছনে দিবে, সামনে দেওয়া দরকার নাই। সামনে যারা মাহফিল বুঝবে ওরা থাকবে, আর পিছনে থাকবে কারা? বাচ্চার নাম দিয়েছেন ঈদে মিলাদুন নবী। ঈদ মানে খুশি, তো খুশিতে তো বাচ্চারা লাফাবে, চিল্লাবে, চিৎকার করবে, চেঁচামেচি করবে, এটা ওদের জন্য ঈদে মিলাদুন নবী হয়ে যাবে। আর আমরা যারা মাহফিল শুনতেছি আমাদের জন্য এটাই ঈদে মিলাদুন নবী হয়ে যাবে। তার আর কি আমি যদি এখন পুরো ফলানো লাগে করি অন্য আসিবেন না, ফলন দিতে এখনো বানানো হয় না, এরকম হইবেন না। তো এই যার যার জায়গায় তার স্বাধীনতা আছে। তো বাচ্চারা দিকে যেরকম গরম পরে তারা গরম না, কিন্তু এখন ফটো আছে না আবার যাই তাহলে ওষুধের সাথে গরম করি আর মজা মিলে নাই। আর বাচ্চা ইয়ে রাত 8টা বাজতে প্রায় একটা নাজা আছি ফোয়া গুঞ্জে টাইম মিলে সবাই রোদ বেশি আর রাতে তখন ঘুম যাইতে 2-1 ঘন্টা ঘুমিয়ে দিবি। এখনো সামনের দিকে যায়, গভীর খেয়াল করবেন। তাহলে শানে নুজুল পড়ার কথা বলছিলাম, মনে আসেনি? তাহলে আমার জীবন, আমার সম্পূর্ণ যৌবন সাজবে কার রঙে? আমার নবীর রঙে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার আদর্শের নাম রাহমাতুল লিল আলামিন। তো আমার নবী সিরাত পড়বেন, নবী কাঁদে বেশি হাসে কম। কাঁদে বেশি, কাসরাতুল বুকা কিল্লাতুদ দেহক, হাসে কম কাঁদে, এটার নাম রাহমাতুল লিল আলামিন। আমারও ঘুম ভাঙে, আপনারও ঘুম ভাঙে, কখনো ভয়ঙ্কর স্বপ্ন দেখলে ঘুম ভাঙি যায়, কখনো টায়ারের শব্দ শুনলে ঘুম ভাঙি যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলে প্রতিদিন রাত্রে আমার ঘুম ভেঙে যায়। ও ঘুম আয়েশা, কেউ ডিস্টার্ব করে সে না, নবীর কান্নার শব্দে আমার ঘুম ভাঙে। আমি ঘুম থেকে উঠে দেখি কামলিওয়ালা তাহাজ্জুদের সিজদায় বাচ্চার মতো চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। এটার নাম রাহমাতুল লিল। নবী কাঁদে বেশি হাসে কম। তা আল্লাহ বললেন জিবরিল আমার নবীর কাছে কয়বার গেছো? 24,000 বার গেছি। কয়বার? আপনি যদি আমার 100 বার দেখেন কয়বার?
বিরক্ত হয়ে যাবেন না? প্রতিদিন দেখলে কি হয়ে যাবে? মাইলে ফিরের ব্যাগ কোন রাজালে তোয় ভাই তার মাফার এলেম হবেন, অবশ্যই হবে তো ভাইয়া, ঠিক আছে বাবা আছে ভিতরে অতাবের মুকুদি হয়ে গেল, তো অবশ্যই হইম যাক, তাহলে 100 বার দিলেই হবেন। আচ্ছা, তাহলে মানুষকে মানুষ বারবার দেখলে কি হয়ে যায়? বিরক্ত হয়ে যায়, স্বাভাবিক বিষয়। সেজন্য আমার নাম দিয়েছেন কোথায়? উপরে। কিন্তু খতিবের নাম দিয়েছেন কোথায়? নিচে। কেন? উনি কি অযোগ্য? না। কেন? ওনাকে প্রতি সপ্তাহে দেখেন, সেজন্য ওনার নাম নিচে। আমার বছরে একবারও দেখেন না, সেজন্য নাম উপরে। না দেখলে আকর্ষণ বাড়ে, দেখলে আকর্ষণ কমে, এটার নাম হচ্ছে সিস্টেম। সেজন্য দাদা দাদি বেশি বুড়ো হয়ে গেলে, 100 বছর হয়ে গেলে তখন নাতি যায় হয়, ও দাদি ব্যাগ কোন রাজা যে তোয় ভাই তোমার না ভাব দে না হয়, কেন হয়? নয়, দাদা যখন বুড়ো হয়ে যায় মস্কারি করে হয়তো নাতি হলে না হতিন হাইবে তোমার আজ দেখেন না ব্যাকুন তার বই তুই নদীতে লাগবে গা, বারবার দেখলে একটু বিরক্ত আসে কি আসে না? আসে। কিন্তু আমার কামলিওয়ালা আল্লাহ কামলিওয়ালা নবীকে এমন ভাবে বানাইছে, জিনারে যত বেশি দেখে আকর্ষণ তত বেশি বাড়ে। আল্লাহ বলে পৃথিবীতে 2টা জিনিস আছে। কয়টা জিনিস? দেখলে আকর্ষণ কমে না, আকর্ষণ কি হয়? আমারও দেখলে বিরক্ত লাগবে, আমার 1000 বার দেখলে বিরক্ত লাগবে। কিন্তু আল্লাহ বলে 2টা জিনিস বানাইছি, কখনো বিরক্ত লাগবে না। একবার দেখলে দ্বিতীয়বার দেখার জন্য পাগল হয়ে যাবা, 2 বার দেখলে বারবার দেখার জন্য পাগল হয়ে যাবা, 100 বার দেখলে 101 বার কখন দেখবা এটার জন্য মন কাঁদবে। মালিক 2টা জিনিস কি? একটা হচ্ছে কাবা রহমতুল্লিল, আরেকটা হচ্ছে খানায়ে কাবা। যত দেখবা তত আকর্ষণ কি হবে? যে দেখা না এসে বলে যে দোয়া করুন না কাবা দেখবো, আর যে একবার দেখছে সে দেখে নাই তার চেয়ে পাগল বেশি হয়ে গেছে। কেন? আর একটু দেখতে চায়। যে 2 বার দেখছে সে আরো বেশি পাগল হয়ে গেছে, 4 বার দেখছে সে আরো বেশি পাগল হয়ে গেছে। সেজন্য আল্লাহ বলে পৃথিবীতে 2টা জিনিস আছে, আকর্ষণ কি হয়? জিবরিলে 24,000 বার দেখছে, কয় হাজার বার? 80 দেখি চলে গেছে না। রমজানের চাঁদ উঠতে দেরি, জিবরিল নবীর কদমে বসে আছে। আল্লাহ বলে জিবরিল কই? সে নবীর কদমে। কি করো? সে নবী রমজান দামি না। আল্লাহ রমজান দামি না, সে রমজান দামি। সে এই দামি রমজানে আমি জিবরিল পুরা মাস তোমার নবীরে দেখতে থাকো। তা আল্লাহ বলে শুধু দেখলে হবে, একটা কাজ করো না। জিবরিল বলে কি করতাম? সে যেটা কোরআনের মাস, পুরা কোরআন একবার তুমি নবীরে শোনাবা, আরেকবার আমার নবী তোমারে শোনাই দিবা। তাহলে পুরা মাস চলবে, জিবরিল নবীরে দেখবে। কারে দেখবে? এরকম 24,000 বার দেখার পরে আল্লাহরে বলতেছে মালিক কি বানাইছো এটা? 24,000 বার দেখার পরেও স্বাদ মিটায় নাই, মন বলতেছে আরো দেখতে। তা আল্লাহ বলে আমার নবীর স্বভাব কি? সে কাসরাতুল বোকা, কাঁদে বেশি, কিল্লাতুদ দেখ, হাসেন কম। আল্লাহ বলে এমন সূরা নাজিল করব আজকে কাঁদবে না, আমার নবী হাসবে। আল্লাহর জিবরিল ডাক দিয়ে বললেন মালিক বেশি ভালো হবে, আজকে নবীর কিলকিল হাসি দেখবো। মাঝে মাঝে হাসে, তাবাসসামা রাসূলুল্লাহ, মুস্কি মুস্কি হাসে, এটা হালকা। কিন্তু এমন সূরা নাজিল করো যেমন এমন ভাবে হাসবে, শুধু দাঁত নয়, মাড়ির ভেতরের বড় দাঁত, যেটা ইংরেজিরা আকুল্লে দাঁত বলে, এটা যেন দেখা যায়। এটা যেন কি হয়? দেখা যায়। আল্লাহ বলে যাও সূরা কাউসার নিয়ে যাও। কি নিয়ে যাও? এটা আমি কাউরে দিই নাই, শুধু আমার নবীরে দিব। আজ জিবরিল আমিন চলে আসছে, হাবিব এখনো কাঁদছেন। হাবিব বলে আমি কাঁদবো না তো কি করব? আমি খুশি হইতে পারি নাই, আজকে এমন সূরা নাজিল করব যে সূরা আল্লাহ কোন নবী রাসূলরে দেয় না, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ বলেছে। আমার নবী বলে আমি শুনে তো দেখি না, আপনি আমার মোবাইল দিলে খুশি হয়ে যায়, আপনি আমার গড়ি দিলে খুশি হয়ে যায়, আপনি আমার আংটি দিলে খুশি হয়ে যায়, আপনি আমার টাকা দিলে খুশি হয়ে যায়। আমরা হুজুর মানুষ, শুধু হাদিয়া ভাই, আংটি ভাই, গড়ি ভাই, কাপড় ভাই, ফ্যান ভাই, শুধু ফাইজা থাকি। হুজুররা নিয়ে খুশি, আপনারা দিয়ে খুশি। কথা ঠিক না? আপনাদের দেওয়ার অভ্যাস আছে, আমাদের নেওয়ার অভ্যাস আছে। দুটোটা ভালো আছে, কোনোটা খারাপ না। সুতরাং মাঝে মাঝে দোয়া করি না আল্লাহ হুজুরদেরকেও দেওয়ার তৌফিক নসিব করে। আপনাদের কোনো আবার সালাদ বানাই দিচ্ছি, কোনো আবার চাইয়েন না, আবার বাঙালিদের সালাদ বানাই দিলে সমস্যা আছে। যতটুকু আছে ততটুকু তার। আপনারা দিয়ে খুশি, আমরা নিয়ে খুশি। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও। তা আপনার দেওয়াটা পালন করেন, আমরা নেওয়াটা পালন করি। অসুবিধা নাই, যে কোনো একটা হইলে তো হয়েছে। কথা ঠিক না? এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমার নবীরে আল্লাহ বলতেছেন হাবিব আমি আঁকে সামান্য উপহার দিলে আপনি কি হয়ে যায়? খুশি। তসবি দিলে খুশি, হাজির রুমাল দিলে খুশি, তা যাই নামাজ দিলে খুশি, যেটা দেন সেটা পাইলে খুশি। হাদিয়া পাইলে মানুষ খুশি হয় কি হয় না? হয়। তা আল্লাহ বলছে ইন্না আতাইনা কাল কাউসার, যে কাউসার আমি কাউরে দেই নাই, সেই কাউসার আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে গিফট করে দিয়ে দিয়েছে। কাউসার মানে আল খায়রা কুল্লাহ,
আল্লাহর সৃষ্টি জগতে যত ভালো জিনিস আছে সমস্ত ভালো 100% মালিকানা আল্লাহ আমার নবীকে দিয়ে দিছে। সেদিন আমার নবী আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী, দেওয়ার মালিক কে? উম্মত কিছু লাগলে আমারে বলিও। কেন? খজিনা আল্লাহ আমি নবীরে দিয়ে দিছে। সবটা দিয়ে দিছে কারে? নবীরে। খুশি হওয়ার কথা না নারাজ হওয়ার কথা? খুশি হওয়ার কথা। কিন্তু চেহারা আগে যতটুকু মলিন ছিল তার চেয়ে বেশি মলিন হয়ে গেছে। চোখের পানি ছিল আস্তে, এখন কি হয়ে গেছে? জোর হয়ে গেছে। জিবরিল আমিন বলেন কি হয়ে গেল আল্লাহ জানে। আল্লাহ বললো খুশি হবে, এখন তো দেখি চেহারা আরো কি হয়ে গেছে? মলিন হয়ে গেছে, চোখের পানিতে স্পিড বাড়িয়ে গেছে। ডাক দিলেন মালিক। আল্লাহ বলে কি হয়েছে জিবরিল? সে গিফট তো দিলাম, সে দেওয়ার পর রিয়াকশন কি? সে রিয়াকশন হচ্ছে চেহারা যতটুকু মলিন ছিল তার চেয়ে আরো বেশি মলিন হয়ে গেছে। চোখের পানি যত স্পিড ছিল তার চেয়ে বেশি স্পিড হয়ে গেছে। আল্লাহ বললেন জিবরিল আমি হাবিবের সাথে কথা বলি। হাবিব আমার, আমি কাউসার কাউরে দেই নাই, যে কাউসার আমার কাছে রেখে দিয়েছি সে আপনারে দিছি। খুশি হন নাই? হাবিব বলেন হ্যাঁ খুশি হয়েছি। ইয়াউমুল ফরহি ওয়াস সুরুর, আজকে আমার ঈদের দিন। তো ঈদের দিনে মানুষ কাঁদে, মানুষ তো হাসে, আপনি কাঁদছেন কেন? তখন হাবিব বলেন এই দেওয়াতে হাসতে পারি না। কেন? আমি কাউসার পাইলাম, আমরা খুশি হইলাম, কিন্তু আমার উম্মতরে তো কিছু দাও নাই। আমার উম্মতরে যদি কিছু না দাও আমি নবী জীবনে কান্না বন্ধ করব না। এটার নাম রহমতুল্লিল আমার হাদিয়া দিয়ে দিয়েছেন। ওনারা ভাত খাইছে কিনা আমি জিজ্ঞেস করবো না, আমি গাড়িতে উঠে যাবো। বাস্তবতা, বাস্তবতা। আমার হাদিয়া প্যাকেটে চলে আসছে, আমি কোথায় উঠে যাবো? আমি জিজ্ঞেস করবো না ওনারা খাইছে কিনা, কারণ আমারটা যখন 100তে 100 আলহামদুলিল্লাহ। ডানেও আমি কি হয়েছে আমি দেখবো না। আমার গড়ি দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি পাইছি, আর কারে কি দিবেন আপনার বিষয়। আমার পাঞ্জাবি দিয়েছেন আমি পাইছি, ওনাকে দিয়েছেন কিনা আমি জিজ্ঞেস করবো না। আমি আমারটা নিয়ে খুশি আছি, কিন্তু নবীকে আল্লাহ কাউসার দিছে, বাস আমার উম্মত রেখে দিছ। আল্লাহ বলে জিবরিল এটা দেখানোর জন্যই আমি তোমাকে এতদিন অপেক্ষা করাইছি। দেখছো এই নবী নিজের নিয়ে কখনো ভাবে নাই, উম্মত নিয়ে ভাবছে। আমি আজকে আমার কাউসার দিয়ে দিয়েছি, আমার নবী হাসতেছে না, উম্মতরে কিছু দেয় নাই বলে। আল্লাহ বলে হাবিব যে কাউসার আপনারে দিছি আতা ফেরত নিব, এটা আপনার কাছে রাখেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আপনারে কাউসার দিলাম, আপনার উম্মতরে আমি লাইলাতুল কদর দিয়ে দিয়েছি। নবীর জন্য কদর পাইছেন, কার জন্য? কদর নিয়ে খুশি আছেন, নবী নিয়ে নারাজ হয়ে গেছেন। যার জন্য সিন্নি পাইলা তারে বাদ দিয়া সিন্নি নিয়ে ব্যস্ত হয়ে গেলা। নবীর জন্য পাইছো লাইলাতুল কদর, আর তুমি লাইলাতুল কদরে লাইটিং করো, মিলাদুন নবী বাদ দিয়ে দিছো। আল্লাহ কখন হেদায়েত দিবে? আল্লাহ কখন বুঝবার তৌফিক দিবে? আল্লাহ যেন বুঝবার তৌফিক নসিব করে। আমরা কাউকে বদদুয়া করতে পারি না, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দোয়া করতে পারি আল্লাহ যেন হেদায়েত কি করে নসিব করে। এখন লাইলাতুল কদর কি জন্য পাইছি? নবীরে খুশি করার জন্য আল্লাহ উম্মতকে কি দিছে? লাইলাতুল। তো ইমাম কস্তলানীকে বলছে লাইলাতুল কদর সেরা নাকি মিলাদুন নবীর রাত সেরা? ইমাম কস্তলানী বলছে 1000 লাইলাতুল কদরকে যদি এক পাল্লায় রাখা হয়, এক মিলাদুন নবীর রাতকে যদি এক পাল্লায় রাখা হয়, এক মিলাদুন নবীর রাত 1000 লাইলাতুল কদর উত্তম হয়ে গেছে। এটা আমি বলি না, এটা রইসুল মুহাদ্দিসিন বলতেছে, এটা উস্তাজুল আসাতিজা বলতেছে। উনি বলতেছেন 1000 লাইলাতুল কদর হচ্ছে এক মিলাদুন নবী কি সেরা। সে কেমনে? মিন উজুহিন সালাসা। আমি আবেগে বলতেছি না, হাসান বললে আবেগে বলতে পারে, কিন্তু যিনি মুহাদ্দিসদের মুহাদ্দিস উনি কি আবেগী কথা বলবে? উনি বলছে আমার কাছে 3টা কারণ আছে, 3টা আসবাব আছে, 3টা দলিল আছে। এক নাম্বার, এটা কি টিস্যু বক্স আমাদের গিফট করলেন। কি করলেন? একটা হচ্ছে আমি, আর একটা হচ্ছে টিস্যু। কয়টা জিনিস? এখন টিস্যু গিফট আমি, যাকে গিফট করা হয়েছে। আপনারা বলেন এটা দামি হবে না আমি দামি হব? কে দামি হবে? মানুষ দামি হইলে তার গিফট করা হয়, কথা ঠিক না? তাহলে গিফট দামি হয় না, যাকে গিফট করা হয় উনি কি হয়? ফুলের মালা দামি হয় না, যারে ফুলের মালা দেওয়া হয় উনিকে দামি। তাহলে এখন ইমাম কোস্তানি হচ্ছে আহাদুহা, একটা কারণ হচ্ছে লাইলাতুল কদর আমার নবীরে মুক্তাহু গিফট করা হয়েছে, আর মিলাদুন নবীতে স্বয়ং রাসূল দুনিয়ায় চলে এসেছে। এখন তোমরা বলো গিফট দামি হবে না মিলাদুন নবী দামি হবে? এটা কয় নম্বর কারণ? এক নম্বর, আমি সংক্ষেপে পেশ করতেছি কারণ 1.5 ঘন্টা এগিয়ে
মেয়াদ শেষ, টাইম শেষ আর কি। তাহলে এখন দেখি চলে কিন্তু বোনাস চলে দেয়, কি চলে দেয়? বোনাস। তা হাই দিলাম বোনাস চলের, ওনারাও বিরে দিবে সমত বোনাস ইন কেল্লা বেঁধে। এখন আসে সামনের দিকে যায়, প্রত্যেক কথা কুলি হওয়ার দরকার নাই, বুঝিলাম ভরিব প্রত্যেক কথা। বুঝুন না ওনারা, বুঝুন না ওনারা হদ্দি, বুঝুন না হচ্ছে না, ওনারা বুঝি তো লাভ নাই, যাতে বুঝন দরকার তার বুঝন করিব না। হ্যাঁ আচ্ছা, এখন আসেন না অসুবিধা, এখন সামনের দিকে যায়, বোনাস চলত দেয়, কি চলত দেয়? বোনাস চলত দেয়, এখন সামনের দিকে যায়। তাহলে লাইলাতুল কদর নবীকে গিফট করা হয়েছে, আর মিলাদুন নবীতে স্বয়ং আমার নবী কোথায় চলে আসছে? দুনিয়ায় চলে আসছে। সুতরাং গিফট দামি নয়, মিলাদুন নবী এটা কয় নাম্বার? এখন লাইলাতুল কদর দামি কেন? আমার পাশের দুইজনকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করবেন না। ওনারা বলবেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। লাইলাতুল কদর এই কারণে দামি, কারণ সেদিন সিদরাতুল মুনতাহার জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় থাকে না, উনি দুনিয়ার জমিনে তশরিফ নিয়ে আসে। লাইলাতুল কদরে কে নামে? জিবরিল নামে। কে নামে? জিবরিল নামে। জিবরিল উনি কে? উনি নবীর খাদেম। উনি কে? কেন? যখন আমার নবী মেরাজ যাচ্ছে, সিদরাতুল মুনতাহায় আটকে গেছে, আল্লাহ বলে একজন উঠবে, আমার নবী বলে জিবরিল কে উঠবে, কে থাকবে? জিবরিল বলে জিবরিল থাকবে, নবী উঠবে। কেন? জিবরিলের ক্ষমতা যেখানে শেষ, মুনিবের ক্ষমতা সেখানে শুরু হয়ে গেছে। তাহলে আমার নবী জিবরিলের চেয়ে দামি না অদামি? দামি। এখন আসেন গভীর মনোযোগ, কথা বুঝে ফেললে হয়ে। কোরআন শরীফের সূরা বাকারা আছে না নাই? বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম আছে না নাই? আছে। আলিফ লাম মিম মানে কি আপনারা জানেন? জানেন না কেউ? একজনও জানে এটা? না, না জানে। ঠিক আছে, না জানলে না জানুন, আমিও জানি, ও তো শোনাই জানি, হইলে আপনি। এখন আসেন আলিফ লাম মিম, এরপরে যালিকাল কিতাবু লা রাইবা, এই আলিফ লাম মিম কে বলা হুরুফুম মুকাত্তিয়াত, কোন কোন তাফসীরে বলে মুফরাদাত। এগুলোর তাফসীর কি? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, একমাত্র আল্লাহ জমিনে যিনি জানে উনি রাসূলুল্লাহ, এছাড়া আর কেউ জানে না। কারণ জিবরিল বলতেছে আলিফ, কাকে? আমার নবীকে। আমার নবী বলেন ফাহিমতু, জিবরিল বুঝি গেছি। তারপর বলো সে লাম, আমি বুঝি গেছি। তারপর বলো সে মিম, সে সামনে চলা, বুঝি গেছি। সে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তারপর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এভাবে কন্টিনিউ করে আছে। আমার নবী বুঝেছি বলতেছে না, চুপ হয়ে আছে। জিবরিল বলে একটা সওয়াল করতাম, আমার নবী বলে অবশ্যই প্রশ্ন করতে পারবা। আমি আলিফ বলেছি, আপনি বলেছেন বুঝেছি। আমি লাম বলেছি, আপনি বলেছেন বুঝেছি। আমি মিম বলেছি, আপনি বলেছেন বুঝেছি। কিন্তু যালিকাল কিতাব থেকে 3-4টা আয়াত বলেছি, একবারও বুঝেছি বলেন নাই। আমার নবী হাসি দিয়ে বলে জিবরিল যালিকাল কিতাব থেকে তুমিও বুঝে গেছো, উম্মতও বুঝে গেছে, নতুন করে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু আলিফ লাম মিমে যদি চুপ থাকতাম, তুমি জিবরিল মনে করতা জিবরিল যেখানে বুঝে না, হয়তো নবীও সেখানে বুঝে না। এই কারণে বুঝেছি বললাম, জিবরিল তোমার এলম যেখানে শেষ, আমি নবীর এলম সেখানে শুরু হয়ে গেছে।